আসসালামু আলাইকুম। প্রশ্ন ১। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মুসলিম জনগোষ্ঠী মোট জনগণের কত শতাংশ? ১.১.৭৫ শতাংশ, বি ১.২.৬১ শতাংশ, সি ১.৩.৪৩ শতাংশ, ডি ১.৪.২৩ শতাংশ। সঠিক উত্তরটি হবে ডি ১.৪.২৩ শতাংশ। প্রশ্ন ২। ইমাম ইবনু মাজাহর জন্মস্থান কাজভিন বর্তমান কোন দেশে অবস্থিত? এ ইরাক, বি ইরান, সি সৌদি আরব, ডি সিরিয়া। সঠিক উত্তরটি হবে বি ইরান। প্রশ্ন ৩। কোন শাসনামলে মদিনার বাকি কবরস্থানে কবরের উপরে নির্মিত গম্বুজ এবং স্থাপনাগুলো ধ্বংস করে বর্তমান অবস্থায় আনা হয়? এ তুর্কি শাসনামলে, বি সৌদি শাসনামলে, সি আব্বাসীয় শাসনামলে, ডি ব্রিটিশ শাসনামলে। সঠিক উত্তরটি হবে বি সৌদি শাসনামলে। প্রশ্ন ৪। আয়াত সংখ্যার দিক থেকে সবচেয়ে কম আয়াত সম্বলিত পারা কোনটি? এ ষষ্ঠ পারা, বি একাদশ পারা, সি তৃতীয় পারা, ডি দ্বিতীয় পারা। সঠিক উত্তরটি হবে এ ষষ্ঠ পারা। প্রশ্ন ৫। কাকে উদ্দেশ্য করে তার জাতি বলেছিল, দম্ভ করো না, নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না? এ ফিরাউন, বি কারুন, সি নমরুদ, ডি হামান। সঠিক উত্তরটি হবে বি কারুন। প্রশ্ন ৬। দারুস সুন্নাহ উপাধিতে ভূষিত হয়েছে কোন বিখ্যাত শহর? এ মক্কা, বি মদিনা, সি কৃষ্ণা, ডি বসরা। সঠিক উত্তরটি হবে বি মদিনা। প্রশ্ন ৭। মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব আল্লাহ এক্সিবিশন চালু হয় কত সালে? এ ২০১৩ সালে, বি ২০১৪ সালে, সি ২০১৫ সালে, ডি ২০১৭ সালে। সঠিক উত্তরটি হবে এ ২০১৩ সালে। প্রশ্ন ৮। কে বলেছিল, হে আমার কওম, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব? এ ফিরাউনের স্ত্রী, বি মুসা আলাইহিস সালাম, সি ফিরাউনের পরিবারের এক মুমিন, ডি ফিরাউন নিজে। সঠিক উত্তরটি হবে সি ফিরাউনের পরিবারের এক মুমিন। প্রশ্ন ৯। বিখ্যাত দায়ী হুসাইন ইসলাম গ্রহণের পূর্বে কোন ধর্মাবলম্বী ছিলেন? এ খ্রিস্টান, বি ইহুদি, সি হিন্দু, ডি বৌদ্ধ। সঠিক উত্তরটি হবে ডি বৌদ্ধ।
প্রশ্ন 10। তাওবাহ করার জন্য কোনো বিষয়টি জরুরি নয়? এ, গুনাহ থেকে বিরত হওয়া। বি, গুনাহে লিপ্ত হওয়ায় লজ্জিত হওয়া। সি, ভবিষ্যতে আর গুনাহ না করার প্রতিজ্ঞা করা। ডি, তাওবার জন্য নির্দিষ্ট দুয়া পড়া। সঠিক উত্তরটি হবে ডি, তাওবার জন্য নির্দিষ্ট দুয়া পড়া।